চলতি সপ্তাহে আমরা বারংবার দেখিয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় নদী বাঁধ ভেঙে প্লাবন পরিস্থিতি তৈরি হচ্ছে। গোসাবার ছবি দেখাবো। গোসাবায় নদী বাঁধ ভেঙে প্লাবন পরিস্থিতি। গোসাবায় জলমগ্ন প্রায় 250 বাড়ি। গতকাল রাতে জল ঢোকে গোসাবার ভাঙনঘাট বৈদ্যপাড়া গ্রামে। নদী বাঁধ ভেঙে স্বভাবতই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে উদ্বেগ বাড়াচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ বিশ্বাস। অনুপের কাছে যাব। অনুপ, এখনকার ছবিটা ঠিক কি রকম? মানে সেখানে প্রশাসনিক তরফে কি কোনো তৎপরতা শুরু হয়েছে? ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই নদী বাঁধটি কিন্তু বাঁশ দিয়ে এবং মাটি দিয়ে সেই নদী বাঁধটিকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে এবং ইতিমধ্যে গ্রামের জল ঢোকাটা বন্ধ করতে পেরেছে প্রশাসনের পক্ষ থেকে। গতকাল গভীর রাতে কিন্তু এই যে গোসাবা ব্লকের কুমিরবাড়ি গ্রামে হঠাৎই জলস্ফীতি ঘটে, সেই ঘটনায় কিন্তু এই নদী বাঁধ প্রায় 100 থেকে প্রায় 120 ফুট নদী বাঁধ ভেঙে কিন্তু গ্রামে জল ঢুকে যায়। 200 থেকে 250টি বাড়িতে জল ঢুকে যায় এবং সেখানে কিন্তু কৃষি জমিতে যেসব ধান গাছ চাষ করা হচ্ছে এবং মাছ চাষ করা হচ্ছে সেসব জায়গায় কিন্তু জল ঢুকে যায় এবং সেই ঘটনায় কিন্তু ব্লক প্রশাসন খবর পায়। সেচ দপ্তর খবর পেয়ে তারা কিন্তু তড়িঘড়ি সেখানে বাঁধ রক্ষা করার চেষ্টা করে এবং সেখানে প্রশাসনিক তরফে যে উদ্যোগ নেওয়া শুরু হয়েছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বাঁধ সারানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। হঠাৎ করে মানুষ যখন ঘুমাচ্ছে এই সময় হঠাৎ করে জলস্ফীতি লক্ষ্য করা যায় এবং একটা শব্দ লক্ষ্য করা যায়। তারা লক্ষ্য করে এখানে 100 ফিটের মতো একটা ডিপ ভাঙন তৈরি হয়েছে। যে ইরিগেশনের যে রাস্তা সদ্য 10 থেকে 15 দিন আগে তৈরি করা হয়েছিল সেই রাস্তাটা টোটাল রাস্তাটাই নদী গর্ভে চলে যায় এবং এখানকার প্রায় 200 থেকে 250 ফ্যামিলি জল প্লাবিত হয়েছে। নোনা জলে তাদের মাছ এবং ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বাড়ি জলের নিচে আছে। আমরা কুমিরবাড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা গ্রামের মানুষের সহযোগিতা নিয়ে আমরা এখানে তৎপরতার সঙ্গে কাজ করছি।